রোড ফ্যাশন কোম্পানি ৪ তারিখ এবং ১১ তারিখ যে বেতন দেওয়ার ডেট ছিল এটি অতিক্রম করায় রোড ফ্যাশন কোম্পানির শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এমতো অবস্থায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর একটি বিশেষ টিম সহকারে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ বাহিনী। তারা এখানে উপস্থিত হয়ে আশ্বাস দেন যে ২৫ তারিখের ভিতরে স্যালারি সবাইকে ক্লিয়ার করে দেওয়া হবে, কিন্তু শ্রমিক কর্তৃক যে শ্রমিক নেতারা রয়েছে সেটি কোনোভাবেই মানতে রাজি নয় এবং কি শ্রমিকরা কোনোভাবে মানতে রাজি নয়। এখানে উপস্থিত শ্রমিকদের মধ্যে বক্তব্য রাখেন সেনাবাহিনীর ক্যাপ্টেন সহ আরও অনেকেই। ময়মনসিংহের এএসপি জুয়েল মাহমুদ তিনি আশ্বাস দেন যে ২৫ তারিখের ভিতরে যেভাবে হোক আপনাদের অর্থাৎ শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে। তবে শ্রমিক নেতারা হুমকি দিয়ে রাখেন যে আগামী ৪০ ঘন্টার মধ্যে যদি কোনো ফাইনাল ডিসিশন না আসে, অর্থাৎ ৪০ ঘন্টার মধ্যে যদি তারা নির্ধারিত কোনো ডেট না বসায় বা দেয়, তাহলে কলকারখানা অধিদপ্তর ময়মনসিংহ শাখার যে ভবন রয়েছে সেই ভবন ঘেরাও করবে। এতে অংশগ্রহণ করবে রোড ফ্যাশন কোম্পানির সকল শ্রমিকরা। এই আশ্বাসেই শ্রমিকরা আজ ঘরে ফিরে যায় এবং কি কালকের দিনের পরদিন অর্থাৎ বুধবারের যে কর্মসূচি আছে সেটা গ্রহণের ক্ষেত্রে শ্রমিকরা একত্রতা প্রকাশ করে এবং সকলেই প্রস্তুতি গ্রহণ করেছে যে ময়মনসিংহ কলকারখানা অধিদপ্তরের শাখাটি তারা ঘেরাও করবে। যতক্ষণ না পর্যন্ত তারা টাকা পাবে ততক্ষণ পর্যন্ত তারা কোনোভাবেই ঘরে ফিরবে না। তাদের কথা হচ্ছে ন্যায্য অধিকার আমরা পাবো না কেন বা এটা নিয়ে তালবাহানা করা হচ্ছে। তাদের ধারণা কোনো এক মহল তাদের এই টাকা নিয়ে চক্রান্ত করছে, যার জন্য তারা টাকা পাচ্ছে না। ডিডিপি টেলিভিশন, সারোয়ার আহমেদ, ময়মনসিংহ, ভালুকা।